দিদি প্লিজ, আমি ছোট, তাই আমি চাই না আমার থেকে বড় কারোর সম্পর্কে আমি কোনো খারাপ কথা বলে ফেলি। আমায় ক্ষমা করো। নবরাজ, মা, একজন মায়ের মন তো পাথরের মতো হতে পারে না। তুমি তো দেখতে পাচ্ছ, বলো, ও নিজের ভুল বুঝতে পেরেছে, ক্ষমা চাইছে। তনু, ও আমার ছোট্ট পরী ছিল, আমার মনের মানিক, আমার চোখের তারা। জানিস তো, তোর থেকেও বেশি ভালোবেসেছি আমি সব সময়। কিন্তু ও এখনো তোমার চোখের তারাই। তুমি একবার ওর দিকে তাকিয়ে দেখো। শুধু এই তারাটা নিজের ভুলের কারণে কোথায় হারিয়ে গিয়েছিল, কিন্তু ভাগ্য ওকে তোমার কাছে ফিরিয়ে এনেছে মা। ও নিজের ভুল বুঝতে পেরেছে। প্লিজ ওকে কাছে ডেকে নাও, ক্ষমা করে দাও ওকে। কেন ক্ষমা করব আমি ওকে? ও তো মা শব্দটাকে কলঙ্কিত করেছে। আমার বলতে লজ্জা হয় যে ও আমার গর্ভজাত। কি করে ক্ষমা করব আমি ওকে? সব কিছু বলে আমি ওকে ক্ষমা করার চেষ্টা করেছি। যখন বীর ওকে ছেড়ে দিয়েছিল, আমি তোর বাবাকে অনেক বুঝিয়েছিলাম যে আমাদের মেয়ে, আমাদের বংশের, ও একা হয়ে গেছে, ওকে বাড়ি ফিরিয়ে আনো। কিন্তু না, ওর মাথায় তখন প্রতিশোধের আগুন জ্বলছে। সরি। ও দিন দিন এত নীচ হয়ে যাচ্ছিল, আর আমাদের নজরেও নিচে নেমে যাচ্ছিল। আমি কোনোদিন ভাবিনি একজন মা হয়ে আমায় এসব কথা বলতে হবে, কিন্তু ওর কুকীর্তির জন্য আমায় এসব বলতে হচ্ছে। আজ এসব বলতে হচ্ছে। বাবা, প্লিজ ক্ষমা করে দাও। নাও বাবা, তুমি চাইলে আমাকে এটা দিয়ে যত খুশি মারো, যা বলার আছে বলো, কিন্তু প্লিজ আমাকে এইভাবে ঘৃণা করো না তুমি বাবা। আমি বুঝতে পারছি যে আমি কোনো ভুল নয়, অন্যায় করেছি, কিন্তু আমি যা করেছি আমি সেই সব কাজের জন্য, সেই সব কথার জন্য লজ্জিত। প্লিজ বাবা, প্লিজ আমাকে ক্ষমা করে দাও। আমি ভবিষ্যতে আমার লাইফে এরকম কোনো কাজ করব না যাতে তোমাকে লজ্জায় পড়তে হয়। যদি সব অপরাধের ক্ষমা হয়ে যেত না, তাহলে পৃথিবীতে এত জেলখানা থাকতো না। তোর এই নাটক বন্ধ কর। তুমি ঠিকই বলেছিলে বাবা, ওপরওয়ালা আমাকে আমার কর্মের ফল দিয়ে দিয়েছে। তাই তো তোমাদের ঘৃণা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রাখলো। এর থেকে ভালো হতো যদি আমি বেঁচেই না থাকতাম। শাস্তি তো তোকে পেতেই হতো জ্যাসমিন, কিন্তু এখন অন্তত উপরওয়ালার ফিরিয়ে দেয়া জীবনটাকে সম্মান দে। এমন কিছু কর জীবনে সমস্ত পাপ ধুয়ে যায় যেন। তোর জীবনে করা সব অপরাধের প্রায়শ্চিত্ত শুরু কর। মানুষের মন জয় কর, মানুষ যেন ভরসা করতে পারে তোকে। সেই চেষ্টাই তো করছে ও বাবা। সবাই যদি ওকে মেনে নেয় একবার, তবেই তো সবার বিশ্বাস জিততে পারবে। ওরে মা, ভালোবাসা আর ভরসা এমন দুই পাখি, যদি একটা উড়ে যায় না, দ্বিতীয়টাকেও আটকানো যায় না। দু হাত জোর করে আর চোখ দিয়ে শুধু জল ঝরিয়ে ক্ষমা পাওয়া যায় না, আর আমি কিছুতেই ক্ষমা করতে পারবো না। আর তোকেও আমি বলবো, একে ক্ষমা করিস না, যেমন তুই ওই বীরকে ক্ষমা করেছিস। তনু, তুই বুঝবি একদিন, খুব কষ্ট পাবি তুই। কারণ এ সেই মেয়ে নয় যে নিজেকে বদলে নিতে পারে। না বাবা, আমারও মনে হতো যে জ্যাসমিন কখনো বদলাবে না, কিন্তু না, ও প্রমাণ করে দিয়েছে যে ও বদলে যাচ্ছে বাবা।
আমি সত্যি বলছি, ও এমন কিছু করেছে যাতে আমার বিশ্বাস হয়ে গেছে আমাদের জ্যাসমিন বদলে যাচ্ছে। তার মানে তুই কি বলতে চাইছিস? বৌদি, তুমি ঠিক আছো তো? ও কিছু করেনি তো তোমায়? তনু, তুমি ঠিক আছো তো মা? আরে বৌদি, কি দরকার ছিল সঙ্গে যাওয়ার? তোমরা গেছিলে কোথায়? একটু দরকারি কাজ ছিল, কয়েকটা ইম্পর্টেন্ট পেপার ওয়ার্ক ছিল। কি এমন দরকারি কাজ? আমরা সবাই ভয় পেয়ে গেছিলাম। দরকারি কাজ, তাও এর সাথে? জ্যাসমিন আপনাদের কিছু বলতে চায়। যদি সম্ভব হয় প্লিজ আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। আমি অনেক অন্যায় করেছি আপনাদের সবার সাথে, অনেক কষ্ট দিয়েছি আপনাদের। আই এম সরি। আগেই তো বলতে পারতে বৌদি, ও আবার নতুন একটা নাটক করতে চায়। ওকে বলো অন্য কাউকে গিয়ে বোকা বানাতে, আমাদের নয়। এখানে কেউ ওর কথা শুনতে চায় না। মাহি, মা তুমি বিশ্রাম করো, এক্ষুনি তো হসপিটাল থেকে এলে। চলো। যাকে আমি যে কাজটা বলে দেব সে শুধুমাত্র সেই কাজটাই করবে। তাহলে শুরু করব শাশুড়ি মা আর সিমরান দিদিকে দিয়ে। আপনারা দুজন কিচেনে রান্না করবেন। তুমি চিন্তা করো না, তুমি যেটা চাইবে আমরা সেটাই করব। মা, আমি আপনার সাথে এত অন্যায় করেছি, কিন্তু তারপরেও আপনি সব সময় আমাকে ভালোবেসেছেন। আপনি আমার প্রত্যেকটা অসভ্যতামি, প্রত্যেকটা অন্যায়ের উত্তর দিয়েছেন আমাকে আপন করে নিয়ে। যদিও আমি এই পরিবারের প্রত্যেকটা মানুষকে খুব কষ্ট দিয়েছি, অনেক কাঁদিয়েছি, কিন্তু যেটা আমি অমৃতের সাথে করেছি তার জন্য একজন মায়ের কখনো আমায় ক্ষমা করা উচিত নয়। ভালো করে ভেবে জানিও আমাকে, তুমি কি চাইছো? ফাঁসির দড়ি নাকি আমার শর্ত? আমার ফাঁসি হয়ে যাবে, আমার জীবন হয়ে যাবে। এত কিছুর পরেও কখনো আপনি আমাকে ঘৃণা করেননি, বরং সব সময় আমাকে ভালোবেসেছেন। আমি সবার সাথে এত দুর্ব্যবহার করেছি। আপনি জানেন আমি সব থেকে বেশি আনন্দ কবে পাবো? যেদিন আমি আপনার অহংকার ভাঙবো। বাবাকে অনেক ইনসাল্ট করেছি। এ কথাগুলো বলার কোনো প্রয়োজন নেই জ্যাসমিন। বীরের মা শুধু তার কর্তব্য পালন করেছে, তোর থেকে আমরা কোনো প্রত্যাশা করি না। আর তুই যে আমাদের সাথে করেছিস সেটা সহ্য করা আমাদের অসহায়তা আর দুর্ভাগ্য ছিল। অসহায়তা এটাই যে আমরা কিছু করতে পারিনি, আর দুর্ভাগ্য এই জন্য বলছি যে তুই অমৃতের স্ত্রী। ওপরওয়ালা তোকে তোর কর্মের ফল দিয়ে দিয়েছেন। যদি ক্ষমা চাইতেই হয় তার কাছে চা, আমরা তোকে ক্ষমাও করবো না, শাস্তিও দেব না, সেরকম আশা রাখিস না। আপনার তো রাগ করাটাই স্বাভাবিক বাবা। আমি যা করেছি তার জন্য ঘৃণাই আমার প্রাপ্য। আমি আপনাদের সবাইকে যে কষ্ট দিয়েছি জানি না সেটা কোনোদিনও কম করতে পারবো কিনা, কিন্তু আমি আপনাদের জীবন থেকে যা ছিনিয়ে নিয়েছি সেটা অবশ্যই ফেরত দিয়ে দেব।
কাগজ? মা, জেসমিন ওর অংশটা তোর নামে লিখে দিয়েছে। এটাও ফেক নয় তো? না মাহি, এই সমস্ত পেপারওয়ার্ক আমি আমার সামনে করিয়েছি। যে নিজের পরিবার সামলাতে পারে না সে মানুষের জন্য কি করে লড়বে? বসুন। আপনার হারানো মান, আপনার হারানো সম্মান আর আপনার বাড়ি আজ আপনি ফেরত পেলেন বাবা। এবার আর কেউ আর কখনো আপনাকে অসম্মান করতে পারবে না। কেউ আপনাকে এটা বলবে না যে নিজের বাড়িকে সামলাতে পারে না, সে অন্যদের কি করে সামলাবে? কারণ যে নিজেকে সামলাতে পারে সে গোটা দুনিয়াকে সামলাতে পারে। আর সেটা আপনার ধৈর্যই আজ প্রমাণ করে দিয়েছে। তাই সময় আপনাকে আপনার সবকিছু ফিরিয়ে দিয়েছে, আর বাড়ির বাকি অর্ধেকটাও বীর খুব তাড়াতাড়ি ফিরিয়ে আনবে। জেসমিন, বাবা, আমি তো আপনার কাছে ক্ষমা চাওয়ারও যোগ্য নই। আপনার বৌমা হওয়া সত্ত্বেও আমি আপনাদের খুব কষ্ট দিয়েছি, কিন্তু আমি আপনাকে কথা দিচ্ছি বাবা, আমি আর এরকম কোনো কাজ করব না যার জন্য কখনো আপনাদেরকে অপমানিত হতে হয় কিংবা আপনাদের কারোর কোনো কষ্ট হয়। যদি পারেন তাহলে আপনারা সবাই আমায় ক্ষমা করে দেবেন। জেসমিন, ওর এটা নয়, আপনার আশীর্বাদের প্রয়োজন। তনুর জন্য একটা খুব সুন্দর রানীহার রেখেছেন না আপনি যত্ন করে, আমি আজকের দিনে ওটাই চাই। মায়ের আশীর্বাদ না সব সময় সন্তানদের কাছে থাকে, আর এই গয়না গাটি আশীর্বাদের রূপে মেয়ে বউদের দেওয়ার জন্য মারা সামলে রাখে। এই জন্যে এটা আশীর্বাদ ভেবে রেখে নাও। প্রিয় ঠাম্মি, আজ থেকে আপনি এবারে সব জামা কাপড় ধোবেন, ওকে? গুরুজনদের মনে কষ্ট দেওয়া মানে ওপরওয়ালাকে কষ্ট দেওয়া। আর কে জানে আমি কতবার এই পাপ কাজ করেছি। হয়তো ওপরওয়ালা আমাকে সেই কারণেই এত শাস্তি দিল। মাহি, আমি জানি তুই আমার ওপর খুব রাগ করে আছিস, কিন্তু তুই দেখিস আমার প্রতি তোর আর কোনো অভিযোগ থাকবে না। অমৃত, আচ্ছা তুমি কি কোনোদিনও আমাকে ক্ষমা করতে পারবে? সব থেকে বেশি অন্যায় তো আমি তোমার সাথে করেছি।
যাকে আপনারা ভেবেছিলেন মরে গেছে সে আপনার সামনে জ্যান্ত দাঁড়িয়ে আছে, জ্যান্ত। জেসমিন, তুমি সবার কাছে ক্ষমা চেয়ে নিয়েছো, বাবাকে বাড়ি ফিরিয়ে দিয়েছো, মান সম্মান ফিরিয়ে দিয়েছো। আর আমার কি দরকার? আজ আমি ভীষণ খুশি। আজ তুমি বউ হবার কর্তব্য পালন করেছো। আমি খুব লাকি যে তুমি আমার লাইফে এসেছো। না অমৃত, তোমার জীবনে এসে আমি তোমার থেকে তোমার সব কিছু কেড়ে নিয়েছি। তোমার হাসি, খুশি, তোমার শান্তি, তোমার প্রত্যেকটা মুহূর্ত। কিন্তু এবার আমি তোমাকে কথা দিচ্ছি যে তোমার জীবনের প্রতিটা মুহূর্ত আমি আনন্দে ভরে দেব। আজ থেকে তোমার সম্মান আর তোমার প্রাণ দুটোর সুরক্ষা করাই আমার দায়িত্ব, তোমার স্ত্রীর দায়িত্ব। পুরনো কথাগুলো প্লিজ ভুলে যাও, সব ভুলে নতুন জীবনে শুরু করি দুজনে একসাথে। হয়তো অমৃত ঠিকই বলছে, যা হয়েছে সেটা ভুলে গেলেই ভালো, কারণ এখন যা হচ্ছে তার থেকে ভালো আর কিছু হতে পারে না। তুমি খুব ভাগ্যবতী যে তনুর মতো একটা দিদি পেয়েছো। আর যদি তনু তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমরাও সবাই করে দিলাম, কি বলো? এই কথাটা আপনি একদম ঠিক বলেছেন মা। যার কাছে তনুর মতো দিদি থাকে তাকে তো ওপরওয়ালাও ক্ষমা করে দেয়। সেই জন্যই তো আমাকে নিজের কাছে ডেকে নিয়েও আবার ফিরিয়ে দিল, কারণ ওপরওয়ালাও জানতো যে আমাকে ওই সঠিক পথ দেখাতে পারে। কথায় কথায় আসল কথাই তো ভুলে গেলাম, তনুকে জন্মদিনের শুভেচ্ছা জানানো। হ্যাপি বার্থডে তনু। থ্যাংক ইউ ঠাম্মি। আজ সবাই মিলে খুব আনন্দ করব, উৎসব হবে আজ। আজ আমার মেয়ের জন্মদিন। বাবা, আজ আমায় আমার বাড়িতে ফিরে যেতে হবে। যে কাজের জন্য আমি এখানে এসেছিলাম সে কাজটা তো হয়ে গেছে, আর আমার নিজেকে করা প্রতিজ্ঞাও। তাই আমায় আজ যেতে হবে, ওখানে সবাই অপেক্ষা করছে। এত আনন্দ দিয়ে আবার মন খারাপ করার মতো কথা বলছো, কিন্তু কেক না কেটে তোমায় কোথাও যেতে দেবো না। এবার তো তোমার বিশ্বাস হয়েছে বাবা যে জ্যাসমিন কোনো নাটক করছে না, ও সত্যি বদলাতে চায়। ও যা করেছে তার অর্ধেক ক্ষমাও চেয়ে নিয়েছে বাবা, ওই বাড়ির সম্মান আর বাড়ির অর্ধেকটা ফিরিয়ে দিয়ে। আর এখনো তোমাদের কাছে ক্ষমা চাইতে এসেছে, তবেই ওর ক্ষমা সম্পূর্ণ হবে। ওর অপরাধ এই বাড়ি থেকে শুরু হয়েছিল বাবা, আর ওই বাড়িতে গিয়ে শেষ। তেমন ওর ক্ষমা ওই বাড়ি থেকে শুরু হয়েছে আর এই বাড়িতেও শেষ করতে চায় বাবা। ক্ষমা করে দাও ওকে, তবেই ওর ক্ষমা সম্পূর্ণ হবে আর শেষও। বাবা সত্যি এই এই পেপারগুলো সত্যি জ্যাসমিন তোমাকে দিয়েছে? আই কান্ট বিলিভ ইট। হ্যাঁ দিদি, আমার নিজেরই বিশ্বাস হচ্ছিল না, কিন্তু বৌদি বললো যে বৌদি নিজে পেপারস রেডি করেছে। বাবা তুমি তোমার অর্ধেক বাড়ি ফেরত পেয়ে গেছো, আর আমি তোমায় কথা দিচ্ছি আমি তোমার বাকি অর্ধেক বাড়িও খুব তাড়াতাড়ি তোমায় ফেরত দিয়ে দেবো। তুমি কি বলো দাদা, ট্রাস্ট করা উচিত ওর ওপর? জ্যাসমিন এখন বদলে যাচ্ছে, ওকে আরেকটা সুযোগ দেওয়া দরকার। এত কি ভাবছিস? ক্ষমা করে দে। মন তো মানতে চাইছে না মা, কিন্তু তনুও তো আমার এত অপরাধ থাকার পরেও আমাকে ক্ষমা করেছে। আর তাছাড়া জ্যাসমিনের এই অন্যায়ের অর্ধেক অপরাধী তো আমি, তাই ওকে তো ক্ষমা করতেই হবে। এমনিতেও জীবনী সুযোগটা তোকে এনে দিচ্ছে, তাহলে আমরা কে হই বলার? তোমার মুখে এই হাসি, এই খুশি, এই শান্তিটাই তো এতদিন ধরে খুঁজছিলাম।
এর জন্য তো আমি জ্যাসমিনকে একবার নয় 100 বার ক্ষমা করতে পারি। জ্যাসমিনকে ক্ষমা করো আর না করো, তনু বৌদিকে থ্যাংক ইউটা কিন্তু বলে দিও। এসব বৌদির জন্যই হয়েছে। বাই দ্য ওয়ে, তুমি বৌদিকে উইশ করেছো? হ্যাপি বার্থডে তনু। আমি রাতেই করে দিয়েছিলাম। তাহলে তো ভালো করেছো, কারণ এখন তো বৌদি চলে গেছে। ইউ মিসড ইউর চান্স। জ্যাসমিনও তনুর সঙ্গেই গেছে সবার কাছে ক্ষমা চাইতে। জানি না আঙ্কেল ওকে ক্ষমা করবেন কি করবেন না। আমারও এটা নিয়ে টেনশন হচ্ছে। তুই টেনশন নিস না, আমি কি দেখছি। বাবা, লাস্ট টাইম ক্ষমা করে দাও। ভবিষ্যতে এরকম কখনো করব না, প্রমিস। বাবা, মেনে নাও না, ক্ষমা করে দাও ওকে। মন থেকে সম্পূর্ণ ক্ষমা করতে পারবো কিনা সেটা আমি বলতে পারছি না, কিন্তু তোর এই প্রচেষ্টার পাশে আমি অবশ্যই থাকবো রে মা।